ওকে ছেড়ে দে, না হলে তোদেরকে আমি শিক্ষা দেব। কি শিক্ষা দিবি? ওই তুই কি শিক্ষা দিবি? হ্যাঁ দেখি তুই কি শিক্ষা দেস, দে। আমি বাচ্চা মেয়ে না, আমি একটা পরী। আমি পড়ি। হ্যাঁ আচ্ছা, তুমি কি সব কাজই করতে পারো? তুমি কই থাকো? হ্যাঁ আমি সব কাজ পারি, আমি আকাশে থাকি। দাঁড়াও। মা 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 মা, তোমার কি হয়েছে মা? মা ওয়াও কি সুন্দর। তোমরা কি ব্যাপার? এইভাবে দুজনে দুই পাশে দাঁড়িয়ে কিসের জন্য? তোমরা কি কিছু বলবা নাকি? না কিছু বলবো না, বলার দিন শেষ, এখন অ্যাকশন শুরু হবো। হাই, তোমরা কি বলতে চাও? দেখো কোনো উল্টাপাল্টা কথা কইবা না, আমারে যাইতে দাও। হ্যাঁ আজকে বিকল্প কব না, কি অ্যাকশন হবো এটা আমি কইতাছি। আমার বন্ধু বিকল্প তোর পিছনে অনেকদিন ঘুরছে, তুই পাত্তা দেস নাই, আর তার কারণে তোর তুইলা নিয়ে যাবো। তুলে নিয়ে যাওয়া মানে? দেখো তোমরা একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবা না। আমি এই ছেলেটার একদম পছন্দ করি না। ও আমার আগে সবসময় বিরক্ত করতো, রাস্তাঘাটে দেখা হইলে আজেবাজে কথা বলতো, আর আমি তো তোমার পছন্দ করি না, এটা আমি ডিরেক্ট বলেই দিছি। আর এখন আমার বিয়েও ঠিক হয়ে গেছে, আমার পক্ষে এগুলো আর সম্ভব না। সরো, আমার যাইতে দাও। এই দাঁড়া, যাবি মানে? তুই যদি আমার বিয়ে না করস, আমি তোর বিয়ে কোনোদিনও হইতে দিম না। বিষয়টা মাথায় ঢুকাই নেই। ওই সাইসা কি দোষ নিয়ে চল। ওই না, ওখানে কি হচ্ছে? আমি ওখানে যাব। এই তোরা কে? এই মেয়েটার সাথে এমন করস কেন? ওই আমরা কে? ওটা তুই কি করবি? হ্যাঁ, আর তাছাড়া তুই কে? হ্যাঁ এই মেয়ে, তুমি বলো তোমার কি হয়েছে? আসলে কি হয়েছে, এই যে এরা দুইজন আমার জোর করে টাইনা হিসটা ধরে নিয়ে যাইতেছে। আসলে এই ছেলেটা আমার পছন্দ করে, কিন্তু আমি ওরে পছন্দ করি না, আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। এর জন্য এই ছেলেটা আমার জোর করে ধরে নিয়ে যাইতেছে। তুমি চিন্তা করো না, আমি ওদেরকে আমি শিক্ষা দিব। ওই মেয়ে, ওই তুই কে? হ্যাঁ আমাকে শিক্ষা দিবি? তুই কে এটা আগে পরিচয় দে। আমি পুরি, আমি আকাশ থেকে আসছি। এই পরি মানে তুই কিসের পরি? হ্যাঁ ওই আমাকে রাস্তা ছাইরা দে, আমাকে কাম আমাকে করতে দে। ওই মানে নিয়ে চল, চল বলতাছি। ওই ওই আমার চল। ওকে ছেড়ে দে, না হলে তোদেরকে আমি শিক্ষা দেব। কি শিক্ষা দিবি? ওই তুই কি শিক্ষা দিবি? হ্যাঁ দেখি তুই কি শিক্ষা দেস, দে। তোদের ক্ষমা নেই, তোরা দুষ্টু লোক। দেখো তোমার না অনেক অনেক ধন্যবাদ। আজ বাদে কাল আমার বিয়ে, আজকে যদি তুমি না থাকতে তাইলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তোমার অনেক ধন্যবাদ। এই যে ওরা ওরা দুজন আমার সাথে বেয়াদবি করছিল, আর ও হইতেছে বাচ্চা পড়ি। ও আমারে ওদের হাত থেকে বাঁচাইছে। আজকে যদি ও না থাকতো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। কি ইরে পরি? এ মে তুমি কে? আমি পুরি, আমি ওদেরকে শিক্ষা দিয়েছি। হ্যাঁ আচ্ছা, তুমি কি সব কাজই করতে পারো? তুমি কই থাকো? হ্যাঁ আমি সব কাজ পারি, আমি আকাশে থাকি। আমি এখন যাই।
আমি তাহলে যাই। ঠিক আছে। আরে ভালো করে দিব গেট থেকে। আর তোরা যে কাজ করছস এটা শিক্ষা হইতো। তোরা বলে ওর লোকে বেদবি করছস, এজন্য পরীক্ষা করে এরকম বানাই দিছে। ঠিক আছে, রাস্তা মেয়ে মানুষ দেখলে তো ঠিক থাকো না। ঠিক আছে, গুড়গুড়ি উড়ে। আরে আমি ভালো করে দিন করতে গা। আর তাছাড়া ওই পরে তো আমি জীবনে প্রথম দেখলাম বাচ্চা পুরি সবই বলে করতে পারে। কেমনে করে উদা হয়ে গেল গা। আল্লাহ, আমি তো এই কথা আশ্চর্য হয়ে গেছি গা। এখন খুব ভালো হয়েছে। খুব তো বাহাদুরি দেখাইছিলি। হ্যাঁ, আমার বাঁচতে দিবি না। এখন ভালো হয়েছে না? থাক এখন প্রতিবন্ধী হইয়া। শিক্ষা হয়েছে, ভালো হয়েছে। থাক। মা, মা ছাড়ো। তুই কোন মুখে আমার মা কষে? তখন 100 দিন কইছিস তুই আমার মা ডাকবি না। এই যে রাস্তাটা দেখতেছস না, এই রাস্তার শেষ মাথায় হলো বাংলাদেশের শেষ বর্ডার। এই বর্ডার যে পারবি, পারে দ্বিতীয়বার আর এদিকে তাকাবি না। যদি তাকাইছস না তোর চোখ দুটো একবার তুইলা ফেলামু। দেখো মা, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি তো তোমারে আমার নিজের মায়ের মতোই দেখি। আর তাছাড়া তুমি আমার যখন যা করতে কও আমি তো তাই করি। আমি তো কোনো কাজে ফাঁকি দেই না। মা, তুমি আমার বাড়ি থেকে তাড়াই দিও না। তুই কেমন করে ভাবলি যে তুই আমার মা ডাকবি আর আমি একবারে গইলা যাবো, তাই না? তোর কি আমি মাথায় নিয়ে নাচবো? তুই যত নষ্টের মূল আমার। আমি চাইছিলাম তোর একবার শেষ করে দিতে, কিন্তু না, তোরা যদি শেষ করে দেই তাহলে আমার জেলে যাইতে হবে। জেলে যা সারা জীবন পস্তাইতে হবে। তার থেকে ভালো তুই ইন্ডিয়ায় যা। জীবনে কোনোদিন বাংলাদেশে আসতেও পারবি না আর আমার চোখেও দেখতে পারবি। মা, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না। দেখো মা, বাবা যদি আমার বাড়িতে এসে না দেখে তাহলে আমার বাবা মরেই যাব। কারণ ছোটবেলা যখনই আমার মা মারা গেছে তারপর থেকে আমার বাবা আমার ছোটবেলা থেকে না মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করছে। মা কি জিনিস তা আমি আমার বাপের দেখেই বুঝতে পারছি। আমার বাবা আমার সব চাওয়া পূরণ করছে, কোনো সময় আমার কষ্ট দেয় নাই। মা, তুমি যা কবা আমি তাই শুনবো। প্রয়োজন হলে বাড়ির সব কাজ কামি করে দিব। কিন্তু দেখো, আমার বাড়িতে একটু ঠাই দাও। দরকার পড়লে আমি এক কোনায় থাকবো, তাও তুমি আমার বাড়িতে থাকতে দাও। শোন, তোর একটা কথা কই, তোর বাপে মরবো কি বাঁচবো সেটা আমার দেখার দরকার নাই। যতই লেখা কেন কান্দস, তোর জন্য আমার এক বিন্দু পরিমাণ মায়া নাই। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। যা বাইরে। মা, মা, আমি তোমার পায়ে ধরি। মা, শোন, এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। মা, মা, তুমি আমার একটু দয়া করো। মা, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি আমার তুমি কে? তুমি একটা দুষ্ট কেন? মেয়েটাকে কেন মারছো? ও মামা গো, হে পিসকাসারি কি কয়? কয় তুমি মেয়েটাকে মারছো কেন? মনে হয় ওর কাছে জবাব দিতে হইব। চুপ! তুমি বলো তোমার কি হয়েছে? তোমার কাছে আর কি কমু? তুমি তো বাচ্চা মানুষ। এই যে এইটা আমার সৎ মা। জানো, আমার বাবা আমার অনেক ভালোবাসে। আমার বাবা আমার অনেক আদর করে। আমি আমার বাবার ছেড়ে ওই বাড়ি ছেড়ে চলে যেতে চাই না, কিন্তু আমার সৎ মা আমার ওই বাড়িতে থাকতে দিব না। জানো, দিনের পর দিন তার যা ইচ্ছা আমি তাই কইরা দিছি। তার যত বাড়ির কাজ আমি সব কইরা দিছি, কিন্তু তাও তার মন পায় নাই। কিন্তু এখন সে আমারে বের করে দিতে চাইতেছে। কি তুই আমার নামে বাচ্চা একটা মেয়ের কাছে বিচার দিস, তাই না? ও আমার কি করতে পারবে? হ্যাঁ, দেখিও আমার কি করতে পারে। আমি বাচ্চা মেয়ে না, আমি একটা পরী। আমি পড়ি? তুই মনে করছিস তুই কইলে আমি বিশ্বাস করব যে তুই পড়ি? যাই এখান থেকে, যা। এখান থেকে ছাড়ো মা, ছাড়ো, ছাড়ো। মা, 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 তোমার কি হয়েছে মা? মা, তার মানে তুমি সত্যিই পড়ি? দেখো পড়ি, আমি বুঝতে পারছি তুমি একজন পড়ি। তুমি আমার মায়ের ঠিক করে দাও। না, এটা তোর মা না, এটা একটা ডাইনি। আমি ওকে শিক্ষা দিয়েছি। তুমি আমার মায়ের মাফ করে দাও। মা, দেখো পড়ি, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মায়ের ঠিক করে দাও। সে যতই আমার উপর অত্যাচার করো, কিন্তু সে তো আমার মা। আমি তো তার অন্যায় চাইতে পারি না। তুমি আমার মায়ের ভালো করে দাও। তুমি আমার মায়ের ভালো করে দাও। তোর মা যদি তোকে ভালোবাসে তাহলে তোর মা
আপনাকে আমি ভালো করে দিব। ঠিক আছে, আমি ভালো করে দিচ্ছি। মা মা তুমি ঠিক হয়ে গেছো। পরি তোমার অনেক ধন্যবাদ। তুমি যদি না থাকতা আমার মা হয়তো বা তার ভুল বুঝতে পারতো না। আরে মা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোর এই বাড়ি থেকে আমি কোথাও যাইতে দিব না। আমার নিজের পেটের মেয়ে নেই তো কি হয়েছে, তুই আমার মেয়ে। পরি পরি কই গেল? আমার মনে হয় পরি চলে গেছে। মা তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি। পরিটা এসে আজকে আমার চোখ খুলে দিয়ে গেছে। আমি কোনোদিন আর তোর সাথে খারাপ আচরণ করবো। চল বাড়িতে চল। হ্যাঁ চলো। আল্লাহ, কেন তুমি আমার প্রতিবন্ধী বানাইলা? কেন আমার হাত পা বাঁকা হয়ে গেল? আল্লাহ তুমি একটু দয়া করো আল্লাহ। কি হয়েছে তোর? তোর এত কেন কষ্ট? আপনি আপনি কে? হ্যাঁ, তুই আমাকে দেখে ভয় পাসনি? আমি খুব ভালো পড়ি। আমি পরি রাজ্য থেকে তোর কষ্ট দেখে আমি নিচে নেমেছি। কি হয়েছে রে তোর? পরি, না 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 না, আমার কিছু করবেন না। আমার এমনিতে হাত পা বাঁকা হয়ে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি, আমি প্রতিবন্ধী হয়ে গেছি, আমার পাউডার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তোর কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আমি তাও চেষ্টা করে দেখি। কি ব্যাপার, আমার জাদুতে কাজ করলো না? বুঝতে পেরেছি, আমার জাদুতে যখন কাজ করলো না, তাহলে আমার মেয়ে পরীকে আমি ডাকি। ও যদি কিছু করতে পারে। হ্যাঁ ডাকেন, আমার একটু দয়া করেন, আমারে ভালো করে দেন। ডাকেন, আপনার মেয়েকে ডাকেন, ভালো করে দেন। কি হয়েছে পরিমাতা, তুমি আমাকে ডাকলে কেন? ও ও বেবি, এই লোকটা একটা প্রতিবন্ধী হয়ে গেছে, পাও একটা ব্যাহ হয়ে গেছে। আমার জাদু কাজ করলো না, তুমি একটু চেষ্টা করে দেখো না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। কি ব্যাপার, আমার জাদু শক্তি ওনাকে কাজ করলো না কেন? দাঁড়াও, আমি বিষয়টা দেখছি। কি, উনি তো অনেক বড় অন্যায় করেছে, উনি তো পাপ করেছে। উনি একটা সাধুর গায়ে লাথি দিয়েছে, এর জন্য ওই সাধুর অভিশাপে ওনার এই অবস্থা হয়েছে। ওনাকে তো আমি ভালো করতে পারবো না। হ্যাঁ, তুমি আমারে ভালো করতে পারবা না? তাহলে কি আমার সারা জীবন এইভাবেই থাকতে হবে? কি বলো তুমি? তবে একটা উপায় আছে ওনাকে ভালো করার। বাচ্চা পরীকে লাগবে, বাচ্চা পরীর আশীর্বাদে উনি ভালো হয়ে যাবে। দাঁড়া, আমি বাচ্চা পরীকে ডাকছি। বাচ্চা পরী, তুমি কোথায়? এখানে আসো। বাচ্চা পরী, তুমি এই লোকটাকে ভালো করে দাও। এই লোকটা অজান্তে একটা ভুল করে ফেলাইছে। এখন তুমি ছাড়া এই লোকটাকে কেউ ভালো করতে পারবো না। তোকে আমি ভালো করে দিচ্ছি, কিন্তু তুই অপরাধ করেছিস। হ্যাঁ, আমি অপরাধ করেছি। আমি আর কোনোদিন এরকম পাপ করবো না, ভুল করবো না। আমি সাধুর কাছে মাপ চামো, তুমি আমার ভালো করে দাও। হে বাচ্চা পরী, পরিমাতা যেহেতু বলেছে তুমি এই মানবকে ভালো করে দাও। ঠিক আছে, আমি ভালো করে দিচ্ছি। সত্যি আমি ভালো হয়ে গেছি, আমার হাত ভালো হয়ে গেছে। তুমি আর অহংকার করতে পারবে না। হ্যাঁ, আমি আর কোনোদিন এরকম অপরাধ করবো না। আমি সবার কাছেই মাপ চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ভালো করে দিচ্ছেন। বাচ্চা পরি, তোমারে ধন্যবাদ। ঠিক আছে, আমরা আসি। চলে গেছে।